ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করলাম এবং যে আমার বুবুজান এসে এই কিছু উপহার দিয়ে গেল আর আমার কাছে বলে গেল যে বাবরি মসজিদ গজলটি গাওয়ার জন্য। তো একটা কথা না বললে না, আরমান সর্দার ফেসবুকে তিনি গজলটা ছেড়েছিল, একদিনে 23 লক্ষ মানুষ দেখেছিল, মানে 2.3 মিলিয়ন ভিউজ হয়েছিল সেই গজলটা। তো সেই গজলটা আপনাদের সম্মুখে পরিবেশন করব, আশা করছি সকলের ভালো লাগবে। একটু মন দিয়ে শুনবেন যে আমরা আজকে মুসলমান কতটা পিছিয়ে পড়েছি। দেখবেন কিছুদিন আগে বলতে 1 বছর আগে ওই বাবরি মসজিদকে নিয়ে কি গন্ডগোল হয়েছিল, আর দেখবেন তারপরে মসজিদ মাদ্রাসার ভিতরে গিয়ে সেগুলো খুলে বেড়াচ্ছে, কেননা সেখানে রাম রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, খুঁজতে খুঁজতে মসজিদ মাদ্রাসাগুলো ভাঙতে শুরু করেছিল। তো সেই কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে শুনবেন। সাউন্ড দাও, একটু প্রেশার রাখবেন। ইসলামের উপর জুলুম চালায়ে, ইসলামের উপর জুলুম চালায়ে, জ্বালায়া আল কুরআন। ইসলামের উপর জুলুম চালায়ে, জ্বালায়া আল কুরআন। আর গোরস্থানের জায়গা করে বানিয়ে দেয় শ্মশান। আর কি বলে, এই ভারত থেকে তাড়িয়ে দেব, এই ভারত থেকে মুছে দেব মুসলমানের নাম। বাবরি মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম। বাবরি মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম। মুসলমান 700 বছর ধরে রাজত্ব করেছে, কোনো কেতাবে নেই, কোনো কোরআনে নেই, কোনো বাইবেলে নেই, কোথাও লেখা নেই যে মুসলমান কারোর উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, কারোর মন্দির ভেঙে দিয়ে মসজিদ করেছে বা শ্মশানকে ভেঙে দিয়ে গোরস্থানে পরিণত করেছে। কেউ কোথাও বলতে পারবে না এই মুসলমান এত শান্তির ধর্ম, এই ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম। মুসলমান 700 বছর রাজত্ব করলো, কি ঘটছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। 700 বছরে রাজত্ব করে এই ভারতের মুসলমান, একটিও মন্দির ভাঙেনি। দেখো গো কিতাব খুলে তার প্রমাণ, তোরা কেমন জাতি সম্প্রীতি রে বদলাতে চাস সংবিধান। আর রাজনীতির খেলায় বেঁচে দিয়েছে ধর্মস্থান রে ভগবান। আর কি করে, তোরা গায়ের জোর মিনা চড়ে, তোরা গায়ের জোর মিনা চড়ে বন্ধ করিস আজান। আবার মা বোনদের পর্দা ছিঁড়ে করিস অপমান। আবার মা বোনদের পর্দা ছিঁড়ে করিস অপমান। আমাদের রাস্তার ধারে বাড়ি, ঠিক আছে, মাদ্রাসার সামনে আমাদের বাড়ি। যখন অন্য ধর্মের মানুষেরা যখন গাড়ি করে ওই রাস্তা দিয়ে যায়, ওই মসজিদ মাদ্রাসাগুলো দেখলে আমরা নিজের চোখে দেখেছি, আমার নিজের চোখে আমি দেখেছি, আমাদের যখন ওই মাদ্রাসাগুলো দেখতে পাই, মসজিদগুলো দেখতে পাই, তারা দল বেঁধে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে থাকে। কেন? তারা ভাবতে থাকে যে আজকাল ওই মন্দির থেকে ছেড়ে দিয়ে মসজিদ মাদ্রাসার ভিতর রাম গিয়ে বাস করছে, হয়তো ডাকলে ওখান থেকে বেরিয়ে আসবে, মন্দিরের ভিতরে আর নেই। তাই বলছে শুনুন, মসজিদ মাদ্রাসায় কেউ রাম খুঁজে বেড়ায়, কেউ খুঁজে বেড়ায় শিবলিঙ্গ। আরে রেতেই প্রমাণ কত পবিত্র ইসলাম, আরে তোরাই যাদের পালন। কত নমরুদ ফেরাউন এলো গেল দিনে ইসলামকে মিটিয়ে দিতে, তারা ধ্বংস ধুলে সাধ হয়েছে। ইসলাম আছে থাকবে দুনিয়াতে, আর যারা প্রকৃত রামকে ভালোবাসে, যারা প্রকৃত রামকে ভালোবাসে, অন্তরে
যাবে রাম রাম আর অন্য ধর্মে আঘাত করে কলঙ্কিত করে না রামের নাম অন্য ধর্মে আঘাত করে কলঙ্কিত করে না রামের নাম 14 সিদ্দিকি পেরিয়ে যাবে আর বিশ্ব জুড়ে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে অন্য ধর্মের মানুষগুলো কিছু মরে যাবে আর কিছু পালিয়ে যাবে তখন 72 ফেরকার মুসলমান সেদিন এক হবে আর এই যে বিশ্ব জুড়ে যুদ্ধ হবে সেই বিশ্ব জুড়ে যুদ্ধ হওয়ার পরে এই দুনিয়াতে একটা মাত্র ধর্ম থাকবে সেই ধর্মটা কি শেষ কথায় কবি লিখছে শুনুন 14 সিদ্দিকি পেরিয়ে যাবে বিশ্ব জুড়ে এক যুদ্ধ হবে আর 72 ফেরকার মুসলমান সেদিন হিংসা ভুলে এক হবে যত ইসলাম বিরোধী মুসলমান হবে সেদিন কিছু মরবে কিছু পালিয়ে যাবে মুসলমান সেদিন জয় হবে আর ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে আর কি হবে ইসলামের ঝান্ডা উড়বে বিশ্ব জুড়ে তামাম ইসলামের ঝান্ডা উড়বে বিশ্ব জুড়ে তামাম ইসলামের উপর জুলুম চালায় ইসলামের উপর জুলুম চালায় জ্বালায় আল কুরআন গোরস্তানের জায়গা কেড়ে বানিয়ে দেয় শ্মশান বাবরি মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রী রাম